হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তুলিস কর্নারের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই গরমে সবাইকে ভালো থাকতে হবে, বেশি বেশি করে জল খেতে হবে, শরবত খেতে হবে, যতটা পারে মানে সম্ভব রোদে না থাকার চেষ্টা করতে হবে। এবার যারা বাইরে কাজে যায় তাদের তো রোদে যেতেই হবে। ফ্রেন্ডস, এখন বাজে 3:45। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, একটু আগে খেলাম। আজকেও অনেকটা খেতে খেতে লেট হয়ে গেছে। তো গরমে খেতে ইচ্ছা করছে না কিছুই, খিদে পেয়েছে অথচ খেতে ইচ্ছা করছে না। শুধু মনে হচ্ছে টক টক জিনিস খায়, টক ডাল, আমের চাটনি এইসব খায়। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে ডাইনিংয়ে এখন বসে গেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে ডাইনিংয়ে একটু বসে আছি। এখানে এই জায়গাটা একটু ঠান্ডা আছে বলে এখানে বসে থাকতে ভালো লাগে। তো এখানে একটু বসে আছি। তোজো খেয়ে দিয়ে অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, ও 3টের সময় ঘুমিয়ে পড়েছে। তো আজকে বিকালে একটু বাড়িতে যাওয়ার কথা আছে, মা অনেকদিন ধরেই বলছে যে বাড়ি আয়। তো একটু কাজও আছে, তো আজকে বিকালে যাব। তোজো ঘুম থেকে উঠুক, তারপরে বেরোবো। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন যাইনি বাড়ি, মা শুধু বলছে যে বাড়ি আয় বাড়ি আয়। তো যাবো আজকে। তো আমার ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। তোমাদের দেখার অনুরোধ রইল যে তোমরা প্লিজ দেখো। এসেছি, এই যে আমার মামি, আমার মাকে দেখাই আগে। এই যে আমার মা নাইটি পরে আছে বলে সামনে আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে। ইউটিউবে ভিডিও তো এর আগে কখনো আসেনি, তাই জন্য আসতে লজ্জা পাচ্ছে। এই যে আমার বোনও এসেছে। হাই সোনা। এই যে তোজো খেলা করছে এখানে বসে, এসেই আগে ডগি আর টাইগার নিয়ে। দুটো বলিনি। এই যে তোজোর পাপা বসে আছে এখানে, জামাই, মায়ের জামাই। কি গো সোনা, টাটা সোনা এসে তোজোর সাথে খেলতে এসছে দিদি, পাশের বাড়ির দিদি। এই যে ভাই এলেই দিদি চলে আসে, ভাইয়ের টানে টানে। মনি হবে, ওটা দিদি না, এটা মনি। মনিদের বাড়ি যাবে? হ্যাঁ, মাসিমণি হবে, এদিকে সবাই মাসিমণি। এই মনিদের বাড়ি যাবে? মনিদের বাড়ি আমার মাসিমণি তো, যাও কোলে যাও। মাসিমণি মাসিমণি নিতে এসেছে তোমাকে, তোমার সাথে দেখা করতে এসেছে। ভাইকে কি ভালোবাসে। হ্যাঁ, তোমার সাথে দেখা করতে এসেছে তো মাসিমণি। হ্যাঁ গো, এই নাও মনি, নাও মনি, নাও। মনিদের বাড়ি চলো, মনিদের বাড়ি চলো। মনিদের বাড়ি নিয়ে যাবে? নিয়ে যাবে তুমি? মনি নিয়ে যাবে। খাওয়াতে পারবে তো ভাইকে? ঠিক আছে। কি খাওয়াবি ভাইকে? কমলিকা, কি খাওয়াবি ভাইকে? তাকা আমার দিকে, এদিকে তাকা। কি খাওয়াবি ভাইকে? হ্যাঁ, দুধ খাওয়াবি? ভাত খাওয়াবি না ভাইকে? ভাত রুটি ভাই সব খেতে পারে, একটু একটু করে ভাই সব খাওয়া শিখেছে। লজ্জা পাচ্ছিস? কি রে, আমাকে দেখে লজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ, টাকা এখানে এখানে ও শোনাই আমার এখানে লেগেছিল গো। ওখানে লেগেছিল বাবা? ওখানে লেগেছিল সেই কবে লেগেছিল, এখনো মনে রেখেছে। ওখানে একটু আস্তে করে করে লেগে গেছিল ওর মাথায়। ও কেমন লেগেছিল মাথা? দেখি দাও, একটু ঠোকা দিয়ে দেখি দাও কেমন লেগেছিল, দেখি দাও। ওলে বাবা, ওলে বাবা, এরকম করে লেগেছিল? কেমন করে লেগেছিল? কেমন করে লেগেছিল? এখানে কেমন করে লেগেছিল? এখানে হ্যাঁ লেগেছিল চুনায়। এরকম করে লেগেছিল। ঠিক আছে, বকে দেবো। মেরে দিয়েছি, তুমি একটু মেরে দাও। মা ওকে হ্যাঁ এরকম, ও এরকম লেগেছিল। মা ওকে জিজ্ঞেস করো এবার মুরগি কেমন ডাকে। না, মুরগি কেমন ডাকে দেখি দাও, মনিকেও দেখি দাও। এরা মুরগি ডাকে। ক্যাট কেমন ডাকে? ক্যাট কেমন ডাকে? ক্যাট। আর ডগ কেমন ডাকে? ডগ কেমন ডাকে? ওরকম করে ডাকে ডগ। আসার সময় কি দেখেছে জিজ্ঞেস করো। আসার সময় কি দেখেছো? কাউ। কাউ দেখেছো? কাউ দেখেছে, হ্যাঁ দুটো কাউ দেখেছে। দাঁড়াও দাঁড়াও, খাবার করে নি তোমার, দাঁড়াও। এই যে এই মনি, কি বলছিস? মনি দেখবে, হ্যাঁ ভাইকে দেখবে। হাত ধরে গুড়ি গুড়ি করতে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, নিয়ে যাও।
হ্যাঁ, খাবারটা করে নি। এই যে তোজোকে সন্ধ্যেবেলার খাবার খাওয়াতে বসে গেছি। মাই করে দিল তোজোর খাবারটা রেডি করে। আমি শুধু তোজো যেই দুধটা খায় সেই দুধটা আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তোজো খায় ডেক্সোল্যাক 3। আজকে তোজো খাচ্ছে সুজি, দুধ সুজি। সন্ধ্যেবেলা বেশিরভাগ টাইমেই ও দুধ সুজিই খায়। সামনে ফোন চলছে, আজকে একটু ফোন চালিয়ে কোকোমেলন চালিয়ে দিচ্ছি, অন্যদিন দিই না, এমনিই খেয়ে নেয়। আজকে সবাইকে দেখে খেতে চাইবে না বলে আমি একটু চালিয়ে দিয়েছি সামনে ওকে একটা কার্টুন, সেটা দেখতে দেখতেও খেয়ে নিচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে আবার সেটা বন্ধ করে দেবো, কারণ ফোন টিভি এইসব থেকে যত বাচ্চাদের দূরে রাখা যায় ততই ভালো। চেষ্টা করি যে এইসব থেকে দূরে রাখার, আমার যতই কষ্ট হোক না কেন আমার মনে হয় যে আমি মানে যতটা পারি আমি এইটা থেকে দূরে রাখি। আমি তো চাইলে ফোন চালিয়ে টিভি চালিয়ে নিজের কাজ করতে পারি, কিন্তু আমি সেটা করি না সবসময়। ওকে সামলেই সমস্ত কাজ করার চেষ্টা করি। বাড়িতে আর সবাইও থাকে, ও সবাই চোখে চোখে রাখে, কারণ এখন খুব মানে ছটপটে হয়েছে, এক জায়গায় তো থাকে না। এই সময়টাই বয়সটাই এখন ও মানে ওই রকমই ওদের, এখন এক জায়গায় থাকে না। এখন খাটের উপরে যে চুপ করে বসে থাকবে সেটাও তো না যে খেলনা দিয়ে দেবো খেলবে। হ্যাঁ খেলবে, কিছুক্ষণ খেলে আবার ও নিচে দৌড়াদৌড়ি করবে, সেইটাই চোখে চোখে রাখার বিষয়। কোথায় পড়ে গেল, কিছু মানে টেনে নিল। আগের দিন কী করলো, ডাইনিং টেবিলের যে চেয়ার হয় না ভারী, ওই চেয়ারটা টেনে নিয়েছে, ওই চেয়ারটা নিচে ফেলে দিয়েছে, পাশে ও পড়ে গেছে। ওইটা যদি চেয়ারটা যদি ওর মানে গায়ের ওপর পড়তো তাহলে তো ওর লাগতো না খুব। ওইসবই মানে চোখে চোখে রাখার। তারপরে সিঁড়ি থেকে ওঠানামা করছে, সিঁড়িতে উঠে যাচ্ছে বেয়ে বেয়ে, সেটা সবসময় দেখতে হয়। সিঁড়ি থেকে নেমে যাচ্ছে, সেটাও খুব ভয় লাগে। এই যে বেরিয়ে যাচ্ছি আমরা, ও পাপার খুব তাড়া আছে তাই বেশিক্ষণ থাকতে পারলাম না আজকে। যে মাও বলছে একটু থাক, রাতে খাওয়া দাওয়া করে যা। আমিও বলছি যে খাওয়া দাওয়া করে যা, বললো না তাড়া আছে, জামাইয়ের তাড়া আছে, জামাই চলে যাবে বলছে। হ্যাঁ একদিন আসবো সময় করে, এই গরমটা একটু কমে যাক, ও কেমন তো একটু বৃষ্টি হোক, বৃষ্টি হোক। এই যে নাতি এখন জুতো পরবে বলে ব্যস্ত হয়ে যাচ্ছে। ও বুঝে গেছে যে আমরা যাবো কোথাও, ভাবছে কোথাও ঘুরতে যাব। রাগে রাগে জুতো ফেলে দিল না। বাড়িতে আসার সময় একটা এক্সাইটমেন্ট হয়, কিন্তু যাওয়ার সময় ভালো লাগে না। ও যেতে হবে, কিছু করার নেই। কিছু বলার নেই, কিন্তু জুতো পরে নাও, চলে যাবে। জুতো পরে নাও, জুতো পরে নাও। এই যে আমার সোনা বাবাটা চলে যাবে, মনটা ভাল লাগে না। আমার সোনা বাবাটা চলে গেলে ভাল লাগে না, আমার সোনা বাবাটা চলে গেলে। আবার আমি চলে গেলাম, তাড়াতাড়ি কর, বাবা দাঁড়িয়ে আছে। এসো শোনায় জুতো পরবে, এসো। আর জুতো পরতে আমার ব্যাগে ঢুকে দেবো। বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি। এখন বাজে রাত 8টা, এই পৌঁছালাম। পৌঁছে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আজকে রাতের এবার রান্না করতে হবে, ভাবছি রুটি করব, আর তার সাথে একটা কিছু করতে হবে। ওবেলা ডিমের ঝোল করেছিলাম সেটা আছে, আর ওবেলা কচু শাক করেছিল আমার শাশুড়ি মা, সেটাও রয়েছে। তো রুটি করব, তার সাথে একটা কিছু করব, দেখি কতটা কি আছে সেই বুঝে। তোদের জন্য ভাত করব, ওকে রাতে ভাতই দেবো ভাবছি, আর আমাদের জন্য রুটি। আমি ভাত খাবো, ওর তোজোর পাপা আর আমার শ্বশুরমশাই রুটি খাবেন, আমি আর মা ভাত খেয়ে নেবো। তোজো এদিকে খেলা করছে জানালায় উঠে, ওর বড় মার ঘরের জানালা ওর খুব পছন্দ, এখানে বেশিরভাগ সময় এখানেই থাকতে পছন্দ করে, এখানেই আছে। এই যে ঠাকুমা বসে আছে। ও ঠাকুমা, ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, আই করো, ভিডিও হচ্ছে, এই তো ওই যে লাফ দিয়ে ওরকম বম্মাকে হামি খেয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
বাবু ঠিক আছে ঠিক আছে, আমি খেতে খেতে কামড় বসে যাবে গালে। ঠিক আছে, দেখো দেখো কীর্তি, দেখো দুজনে হয়েছে, আদর করা হয়েছে মাম্মাকে। তুমি কিছু বলবে মিমি পিপিরে? কিছু বলবে মিমি পিপিরে? বলো বলো হ্যালো মিমি পিপিরা, কেমন আছো তোমরা? কেমন আছো মিমি পিপিরা? জিজ্ঞেস করো মিমি পিপিদের, জিজ্ঞেস করো যে তোমরা কেমন আছো মিমি পিপি? ভালো আছো? তোমরা ভালো আছো তো? আমরাও খুব ভালো আছি। ওলে বাবালে কত আদর তোমাকে। বাবা তো কাজে গেছে, বাবা তো আবার কাজে চলে গেছে, বাবার একটু কাজ আছে। বাবা বললো না তোজো তুমি যাও গিয়ে খেলা করো, আমি আসছি, বললো না বাবা? বাবা বললো তো। তুমি একটু পড়তে বসবে? তোমার বই কই? তোমার বুকস কই? কই কোথায় আছে? কোথায় আছে তোমার বই? চল আমরা বই পড়বো, পরে বলছি। এটা পড়ো। E for, এটা কি মাম্মা? অ্যাপল। বল, এটা বল। তারপরে হ্যাঁ, তারপরে উল্টাও। তারপরে এটা ক্যাট, এটা ডগ, এটা এলিফ্যান্ট, এটা ফ্যান। তারপরে এটা কি গো? গ্রেপস, আঙুর আমরা খাই। এটা হর্স, এটা আইসক্রিম, এটা জাগ, এটা কাইট ঘুড়ি, এটা লায়ন, এটা ম্যাঙ্গো আম, এটা নেস। বন্ধুরা এই যে তোজো পড়তে বসেছে বই নিয়ে। বন্ধুরা তোমরা ভেবো না যে এই এত ছোট বয়সে কি পড়বে, ওর বয়স তো মাত্র 14 মাস, এখনও তো পড়ার অনেক সময় আছে। সেটা না, ওই যে পড়ার যে অভ্যাসটা সেটা তৈরি হবে, তার জন্যই ওকে পড়তে বসানো, বই নিয়ে বসানো। আর খেলার ছলে আর কি সমস্ত কিছু ওই পিকচারগুলো দেখে দেখে কোনটা কি সেটা শেখা, ব্যাস এইটুকুই, আর তো কিছু না। এখন তো সবে মানে আর কি এখনও তো কিছুই শুরু না, এখনও তো মানে শুরু বাকি আছে। এই যে ও পড়ে নিয়ে একটু পড়ে নিক আর একটু খেলা করে নিক, তারপর ওকে খাইয়ে দেবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তোজোর পাপা এলে আমরা এই যে ততক্ষণে রুটিগুলো করে নিচ্ছি। আর এদিকে তোজো খেলা করছে এই যে গাড়ি নিয়ে। চাকা খুলে গেছে, এই যে ওর কারের চাকা খুলে গেছে তোজোর, তাই ওটাকে ঠিক করছে। বডি পার্টস সব আলাদা হয়ে গেছে, এই যে প্রত্যেক দিন চাকা খুলবে আর লাগাবে, ওটাই ওর কাজ। এত সফট টয়েজ আছে ওর, ওইদিকে কোনো চোখ নেই, মানে ওর ঘুরেও তাকায় না সফট টয়েজের দিকে, এই গাড়ি নিয়েই থাকে ও। দাদা ডাকছে। বসে আছি এই বারান্দায়, আর ও খেলছে, খেলা করছে। নিচে বসে আছি কেন, বেশিক্ষণ খাটে থাকতে চায় না, তাই ছিল খাটে, কিছুক্ষণ খাটে খেললো, দিয়ে তারপর নিচে নেমে গেছে। নিচে আছি কারণ এইখান থেকে সিঁড়ি আছে, দেখুন এই যে এই সিঁড়ি, এই যে এই সিঁড়ি থেকে উঠবে নামবে, এখানে দুটো ধাপি আছে, এখান থেকে উঠবে নামবে, পড়ে যেতে পারে। সকালে একবার পড়ে গেছে, এত জোর দৌড়ায়, ওর সাথে দৌড়ে পারা যায় না। এই যে তোজোর এখন খাবার রেডি করছিলাম, ভেবেছিলাম আজকে তোজোকে রাতে ভাত দেবো, কিন্তু ওয়েদারটা একটু অন্য মানে চেঞ্জ হয়ে গেল, তো অতটা গরম লাগছে না, তাই রুটিই দেবো। ও আগে রুটিই খেত, ইদানিং প্রচণ্ড গরম পড়াতে ওকে আমি ভাত দিই রাতে, ওই জন্য
এই যে রুটিটা পাতলা একটা রুটি, এই যে গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার জলটা ফেলে দিয়ে রুটিটা দুধ আর রুটি দেবো। এই যে তোজো দুধ রুটি রেডি করে ফেলেছি বাটিতে, এই তোজোর জলটা আমি এখনও অবধি ওকে জলটা ফুটিয়েই খাওয়াই, ফুটিয়ে ছেঁকে নিয়ে যে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে ফুটিয়ে ছেঁকে নিয়েছি, সরি উল্টো বললাম আমি। এই যে তোজোকে খাওয়াতে বসে গেছি এখানে, আজকে ও বম্মার ঘরে খাচ্ছে, ও বেশিরভাগ রাতে বড়মার ঘরেই খায়, আবার ওপরে যাব আবার নিচে আসবো, তাই জন্য নিচেই খাইয়ে দিই। হ্যাঁ বাবা বলছি তো, বলে দিচ্ছি তো মিমি পিপিদের, না একটু জল খেয়ে না। প্রচুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরাও খাবো, খেয়ে নেবো। এখন 10:30 বাজে, প্রচুর পাপা এলেই খেয়ে নেবো। আজকে অনেকটা লেট হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আসতে, তোমাদের দাদা এলেই খেয়ে নেবো। মা বাবা খাওয়া হয়ে গেছে, আমরা দুজনেই বাকি আছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই অবধি। যদি তোমাদের মানে আমার ব্লগের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে একটা লাইক করে দাও। আর ফ্রেন্ডস, যদি আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পেতে চাও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে অল বাটনটা প্রেস করতে একদম ভুলো না। তো ফ্রেন্ডস, আজকের মতো এই অবধি, টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।